ও আমার আদরের বাচ্চা, আদরের পুত্র, আল্লাহর সঙ্গে শিরিক করো, তুমি অহংকার করো না। এরকম কিছু উপদেশ দিচ্ছেন কে? লোকমান হাকিম। কাকে দিচ্ছে? নিজের সন্তান। সেখানে কোনো ক্যামেরা ছিল, কোনো ইউটিউবার ছিল, ফেসবুকার ছিল? কেউ ছিল না। একজন ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে উল্লেখ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সেই লোকমান হাকিমের পুত্রকে কি বলেছিল কোরআনে উল্লেখ করে দিয়ে কিয়ামত পর্যন্ত তাকে আলোচিত বানিয়ে দিয়েছে। কওমি প্রতিষ্ঠানগুলো কোন কোন ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা, ওখানের ইতিহাসে এভাবে একজন ওস্তাদ, একজন ছাত্র একটা ডালিম গাছের বসে পড়াচ্ছিলেন, আর সেখান থেকে এত বড় প্রতিষ্ঠান। ডালিম গাছটা আমি যখন পড়াশোনা করেছি 1992 সাল, তখনও ছিল। কাঁচা ফল আমি একটা খেয়েছিলাম, এখন আছে কিনা জানি না। সেখান থেকে বিশ্বব্যাপী এত বড় প্রতিষ্ঠান। আতাউর রহমান বিক্রমপুরী সাহেব একজন সাহসী যুবক, একজন তরুণ আলেম, মাজলুমদের পক্ষে সাহস নিয়ে কথা বলেন, কাজ করেন। এ কারণে তিনি অনেক জালিমের চোখের শুল হয়ে আছেন, অনেকেই ফনা তুলে আছে, যখনই সুযোগ পাবে ছবল মারার চেষ্টা করবে। সেজন্য আমরা যারা তাকে ভালোবাসি, মানুষ মাত্র, প্রত্যেকের ভুল ত্রুটি থাকে, কিন্তু মনে রাখতে হবে কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল তাক করে, নিজের দিকে কয়টা ফিরে আছে? 3টা। তার মানে কেউ যদি কারো একটা দোষ তালাশ করে, লোকেরা তার কমপক্ষে 3টা দোষ তালাশ করে। এই জন্য দুর্ভাগ্য সেই সমস্ত লোকদের যারা মানুষের সমালোচনা করে। এখানে উনি মাদ্রাসা করেছেন, ত্যাগ কোরবানি করেছেন। আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে এই এলাকার হেদায়েতের জন্য মার্কাজ হিসেবে কবুল করেন।